আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। মানে মাঝে মাঝে খারাপ লাগে, বাবার কথা মনে পড়ে। বাবা তো নাই, মারা তো আছে, তারপর বাবার কথা মনে পড়ে। এমন বাবা পায়া ভাগ্যবতী। আসলে আমি ভাগ্যবতী, এমন একটা বাবা পাইছিলাম, এমন একটা বংশ পাইছিলাম, যে বংশে মাথা উঁচু করে বাঁচিয়া থাকছি। এরকম বংশ, কারো কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। চাচারা, কুকুরা, বাপ চাচারা সবাই মিলামিশা থাকছে, এরকম বংশ একটা পাইছিলাম। কোনো সময় আমরা মারামারি কাটাকাটি দেখি নাই। এরকম একটা বংশে আমরা জন্মগ্রহণ করছি। এগুলো ভাবতেই মনে হয় যে অনেক ভাগ্যক্রমে এরকম বংশের মধ্যে জন্মগ্রহণ করছি। বাবা তো খুবই ভালো ছিল। বাবাকে যেমন আমি বুঝতাম, বাবাও আমাকে বুঝত। আজকে 13-14 বছর মনে হয়ে গেছে বাবা মারা গেছে। জামিমের যখন 1 বছর 4-5 মাস, তখন আমার বাবা মারা গেছে। এখনো মনে হয় বাবা যদি বাইচা থাকতো। 6 বছর বিছানায় ছিল। 6 বছরের মধ্যে আমি 4 বছর পাইছি, আর 2 বছর পাই নাই। মানে বিয়ে হয়ে গেল, বেশি আসতেও পারি নাই। ওই হিসাবে 2 বছর আমি বেশি পাই নাই। ওই ওই 2 বছর যে পাই নাই, ওইটার কষ্ট এখনো মনে হয় কষ্ট লাগে। ওই 2 বছরটা যে আমি পাই নাই। বাবা মারা যাওয়ার 3-4 দিন আগে মনে হয় আমি বাড়িতে গেছিলাম, অসুস্থ একটু, ঠান্ডা ঠান্ডা ভাব দেখা আম্মা ফোন দিল, বাড়িতে গেলাম। যেদিন আইসা পড়বো তার আগের দিন রাত্রে আব্বার সাথে আমার শেষ কথা। আব্বা বলতেছে, আম্মাকে ডাকতেছে। আম্মা অনেক রাত্রে শুইতো, সব কাজকর্ম শেষ কইরা শুইলে আর ঘুম থেকে উঠতে মানে ডাকলেও মানে ঘুম জাগ না পাইতো না। তখন হঠাৎ যখন আম্মাকে ডাকতেছে, তখন আমি বলতেছি যে আব্বা ডাকতেছেন আম্মারে, আমি আসতেছি, দাঁড়ান, পাশের রুম থেকে। তখন আমি উঠে গেলাম। যাওয়ার পরে আমার বাবার পেশাবটা আমি করাইলাম। পেশাব করবো দেখা আমার আম্মারে ডাকতেছে। তখন আমি উঠা যায়া আমি করাইতাম, আর আমার আম্মা করাইতো। আর আমার মামা ছিল, বড় মামা, তখন আমাদের বাসায় ছিল। মামিরা বাড়িতে ছিল, তখন মামা আমাদের বাসায় ছিল। এই 3জন মানুষ আমরা, আব্বার সব পেশাব পায়খানা আমরা যদি কেউ কাছে থাকতো, আমরা 3জনই আমরা করাইতাম। তখন আমি আব্বার পেশাবটা আমি করানোর পরে আব্বা ঘুমাইতেছে না। আমি আবার চেয়ারটা টাইনা, হয়তো 2-3টা বাজে, চেয়ার নিয়ে আবার আব্বার পাশে আমি বসলাম, খাটের কাছে আমি বসলাম। আব্বার সাথে আমার শেষ কথা। আব্বা বলতেছে, যাও শোগা তুমি। আমি তখন বলতেছি, যে আপনি ঘুমান। কয় আমার ঘুম আসে না। আম্মা পাশে ঘুমাইতেছে, বলতেছে আমার ঘুম আসে না, তুমি যা শোগা। আমি জামিম পাশের রুমে, আর এক রুমে আমার ভাই ছিল, পরে মামা ছিল, ভাই ছিল। পরে আমি চেয়ারটা নিয়ে আমার বাবার পাশে আমি বসলাম কিছু সময়, যে আপনি ঘুমান, তারপরে আমি ঘুমাবো। আমার ঘুম আসে না। সেই শেষ কথা। কিছু সময় বাবারে আমি পাইছিলাম। পরের দিনে আমি চইলা গেলাম। কিন্তু যে 2-3টা বছর আমি 2টা বছর আমি যে কাছে থাকি নাই, কোনো সময় বাড়িতে আসতাম যাইতাম, জামিমে দাদার বাড়ি, যে কোনো সময় আমার এই খারাপটা লাগতো না।
সুন্দর বইলা চইলা যাইতাম, কিন্তু পরের দিন যে আমি চইলা গেলাম, কিন্তু রিক্সায় ওঠার পরেও আমার মনটা কেমন জানি লাগছিল, মানে যাইতে ইচ্ছা করতেছে না আমার। কিন্তু এরকম 2টা বছরেও আমার এরকম মনে হয়নি, কোনো দিন মনে হয়নি। কিন্তু সেদিন আমার এত খারাপ লাগছে যে রিক্সা থেকে মনে হয়েছিল যে আমি নাইমা যাই। সেই যাওয়াতেই 3-4 দিন পরেই মারা যাবার খবর আসলো সকালে, শেষ কথা। কিন্তু এই কথাগুলো এখনো কাঁদা, এখনো স্মৃতিগুলো মনে পড়ে। মনে হয় যে যতদিন আমি বাইচা থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার কথা আমার মনেই থাকবে। এই দিনগুলা কিভাবে কাটতো না কাটতো। আমার বাবা আমারে কোনো দিন কোথাও যাইতে দিত না। আমার বোনের বাড়িতে গেল, সেই রাস্তা যখন শুনতো যে আমি আজকে হয়তো আসতেছি, রাস্তায় যা দাঁড়ায় থাকতো। এরকম আমাকে যদি কোনো সময় কোনো কিছুর জন্য রাগও করতো, আমি রাগ করবো কি? আমি যদি একটু খাওয়া না খাইতাম রাগ কইরা, আমার আগে আমার বাবা কাঁদতো। খাওয়া তো দূরের কথা, আমার আমি কি কান্নাকাটি করবো, আমি কি রাগ কইরা বসে থাকবো, আমি কি খাবার না খাই বসে থাকবো? আমার বাবা আমার জন্য কাঁদতো আমি যদি না খাইতাম, রাগ করে যদি আমি না খাইতাম, যে আমারে বকছো কেন না। আমারে বকতো তো নাই, কেউ বকলেও আম্মাও যদি বকতো, কিন্তু আব্বা কখনো বকতে দিত না আমারে। কোনো কারণে যদি আমার একটু বকতো, আমি যদি না খেয়ে থাকতাম, আমার বাবা আমারে সে কান্নাকাটি করতো। আম্মা বলতো, সে তুই খাস না, হয়েছে দেখ তোর আব্বা কাঁদতেছে। আমারে বলতো আম্মা, অন্য রুমে যদি আমি বসে রাগ করে বসে থাকতাম, শুয়ে থাকতাম, তাইলে আমারে বলতো যে ওই যে কাঁদতেছে দেখ। খাওয়া তো দূরের কথা, খাওয়া তো সে খাই নাই, আরও কান্নাকাটি করতো। পরে যায় জড়ায় ধরতাম, জড়ায় ধইরা তারপরে খাইতাম দুইজনে একসাথে। সবাই বলতো ওই যে পারবিন আসছে। যদি আমার বোনের বাড়িতে যাইতাম, কোথাও চাচাদের বাসায় যাইতাম, মামাদের বাসায় যাইতাম, ওই যে রাস্তায় যা দাঁড়ায় থাকতো। এরকম বাপ ভোলা যায়? এত বছর হয়ে যায়, 13-14 বছরের মতো হয়ে যায়, তারপরও ভুলতে পারি না। এখনো মনে হয় যে বিছানায় পইরা থাকতো, তাও কাছে থাকতো, তাও সেবা করতাম, তাও মনে হয় কাছে থাকতো। এরকম মাঝে মাঝে মনে হয়, এখনো মনে হয়, এখনো মনে উঠলে মনে হয় যে আরও যদি থাকতো বাইচা, বিছানায় আসিল তাও ভালো আছে, আরও যদি থাকতো বাইচা। মনে আমার মারা যাওয়ার আগ পর্যন্ত আমার তার জন্য মনে হয় একটু মন কাঁদে না তা না, সব সময় মনে পড়ে, সব সময় মনে পড়ে। তাই গর্ব করি এরকম বাবা পাইছিলাম, এরকম বাবা পাইছিলাম। কিন্তু বাবারে কি করতে, বেশি সময় রাখতে পারলাম না, বেশি সময় কাছে পাইলাম না। মনে হয় আরও থাকতো, আরও আদর পাইতাম। এখনও বিপদ আপদ আপদ, যদি কোনো বিপদ আপদ হয়, তারপরে এখনও বাপের কাছে দোয়া চাই আগে। এখনও যদি কোনো বিপদ হয়, আমার বাবা মারা গেছে, তারপর আমার বাবার কাছে আমি সাহায্য চাই, বাবার কাছে সাহায্য চাই, আমি আর কারোর কাছে সাহায্য চাই না। আমার বাবার কাছে আমি সাহায্য চাই। এখন আমার বাবা নাই, তাই কিছু এখনো বলি যে বাবা তুমি একটু আল্লাহর কাছে বলো যে আমার এই বিপদটা হয়েছে, তুমি একটু তার মুক্তি দিতে বলো, বিপদ থেকে উঠাইতে বলো আমারে। এখনো আমার সব বিপদ আপদ সব আমার বাবার কাছে পাও না। এখনো আমি চাই যতদিন বাইচে আছি আমার বাবার কাছে আমি বিপদ আপদ, আর কারোর কাছে আমার দরকার নাই।
কেউ নাই, কাউরে আমার দরকারও নেই। এই জন্য সবার কাছে চাওয়া বন্ধ করে দিছে। মা আর বাবা ছাড়া কারোর কাছে এখন সাহায্য চাইও না, চাই না। বিপদ আপদের মুক্তির কথা কারোর কাছে বলিও না, যে আমার জন্য একটু দোয়া কইরো। আমার বাবারে আমি বলি, এখনও বলি, যে আল্লাহরে তুমি একটু বলো যে আমার এই একটা সমস্যা হয়েছে, হয়তো একটু কষ্ট হয়েছে, কোনো অসুখ হয়েছে, কোনো বিসুখ হয়েছে, কোনো সমস্যায় পড়ছি। এখন আমি আমার বাবার কাছে দোয়া চাই, বাবারে বলি আল্লাহর একটু দোয়া করতে বলো, এই বিপদটা মুক্ত করতে বলো। বাবা হইলে এরকম হওয়াই দরকার, যেন সবাই মনে রাখে, আমার মতো মানুষরা সবাই বাবার কথা মনে রাখে, মার কথা মনে রাখে। সবাই ভালো থাকেন, আমার বাবার জন্য দোয়া করি। মরার আগ পর্যন্ত যেন আমার বাবার দোয়া নিয়ে আমি বাইচা থাকতে পারি।